আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ২ ভাই-বোন ঘুম থেকে উঠে আজকে কান্না শুরু করে দিয়েছি। তাই ভাবলাম কান্না করতেছে আজকে ব্রাশ করতে দেই। তার বাবা রাতের বেলা নতুন ব্রাশ এনে দিয়েছে তাদের ২ ভাই-বোনকে। ব্রাশ করতে দিতেও ২ ভাই-বোনকে আমি বিপদে পড়ে গেছি। কারণ হচ্ছে ফারহানা এখন ওইটা নিবে, ফারিস্তাও ওইটাই নিবে। ২ ভাই-বোন একটা ব্রাশ নিয়ে মারামারি শুরু করে দিয়েছিল। তারপর ফারিস্তাকে বললাম, "তুমি রাত্রে বেলা এটা নিয়ে ব্রাশ করলে।" সে এটা নেবেই না কোনোমতে। এদিক থেকে ফারহান এখন ২ টাই নেওয়ার জন্য আরকি আবার টানাটানি করতেছিল। ফারিস্তা এটা কোনোমতেই নেবে না। ঘুম থেকে উঠে আমার এদের পিছনেই প্রায় ১ ঘন্টা চলে যায়। বাসার কাজ করতে, করতে আমার ১ ঘন্টা লেট হয়ে যায়। তারপরে আজকে তার দাদি অসুস্থ। এদিকে ভাবলাম ব্রাশ করতে দিয়ে আমি ২-১ টা কাজ সেরে তারপরে তাদেরকে আরকি মুখটা ধুয়ে দেবো। আমি অন্য কাজ পরে করব। কিন্তু এদেরকে ব্রাশ করতে দিয়েও আজকে বিপদে পড়া। কারণ মারামারি শুরু করে দিয়েছে। তারপরে বুঝে শুনে ফারহান আর ফারিস্তাকে ২ ভাই-বোনকে ২ টা দিয়েছিলাম। তারপরে আমিও একটু ব্রাশ করা শুরু করে নিলাম। ভাবলাম আমি ওদের সাথে একবার ব্রাশটা করে মুখটা ধুয়ে তারপরে একবারে যাই, যে কাজ করি করবনে। আমার সব দিক থেকে বিপদ। একটা কান্না বন্ধ হইলে আরেকটা কান্না শুরু হয়। এটা হচ্ছে তাদের ২ ভাই-বোনের মনে হয় নিয়ম হয়ে গিয়েছে এখন। এদিকে ফারহান আবার কান্না করতেছিল পেস্ট নেওয়ার জন্য। একবার দিয়েছি, সে আবারও নেবে। কি আর করার, ফারহানকে আবারও তাকে আরকি ব্রাশের উপরে পেস্ট লাগিয়ে দিলাম। সে তারপরে আরকি কান্নাটা থামিয়েছিল। এদিকে ফারিস্তা একা, একা ঘুরে, ঘুরে ব্রাশ করতেছিল। তারপরে ২ ভাই বোনকে মুখ ধুয়ে আবার রুমের মধ্যে নিয়ে গিয়েছি। ২ ভাই বোন রুমের মধ্যে গিয়েও কান্না শুরু করে দিয়েছে। কি করবে বুঝতে পারে না মনে হয়। তারা ২ ভাই-বোন সারাদিনই এমন করে একটু পরপর কান্না করে, কিসের জন্য যে কান্না করে আমি বুঝতে পারি না। মাঝে, মাঝে বুঝেও না বোঝার ভান করি, কি আর করব। এই তো তাদের কান্না থামিয়ে সংসারে আজকে সব কাজ আমাকে একাই করতে হয়েছে। কারণ তার দাদি অসুস্থ, তার চাচি বাড়িতে নেই। চাচি থাকলে সেরকমভাবে তারপরে ওরকম কাজ-মাজ কমই করে। তারপরে হচ্ছে এইদিকে সব কাজ শেষ করেছি আমি। ওর দাদা আর দাদি ওদেরকে কোনোমতো আরকি দেখাশোনা করেছে, এদিক ওদিক গিয়েছে। আর এদিকে লাজিম আজকে আমাকে অনেকটা হেল্প করেছে। ফারহানা ফারিস্তাকে অনেকক্ষণ আরকি ২ ভাই-বোনকে দেখে শুনে রেখেছে। আমি ওইদিকে সব কাজ সেরে তারপরে দেখি এসে ২ ভাই-বোন রাস্তার উপরে বালি দিয়ে আরকি খেলা করতেছিল। ফারিস্তা তো ঘুর পাড়ছে অনেকক্ষণ করে মনে হয় বালির মধ্যে। লাজিম আমাকে ডেকে আর বলতেছিল যে, "চাচি, ফারিস্তা দেখেন রাস্তায় গিয়ে আরকি বালির মধ্যে ঘুর পাড়তেছে।" তারপর ২ ভাই-বোনকে রাস্তা থেকে আরকি নিয়ে আবার বাড়ির মধ্যে চলে আসলাম। আমিও আজকে সকালে সেরকম বেশি নাস্তা-মাস্তা বানিয়ে তার আব্বুর দিয়ে আরকি নাস্তা এনেছিলাম বাজার থেকে। কারণ ২ টাকে নিয়ে নাস্তা বানানো আবার দুপুরে রান্না করা পারিনি। তার জন্য আরকি শুধু দুপুরে রান্নাটা করেছি, একটা তরকারি। ওর দাদি প্রচুর পরিমাণে আরকি জ্বর। এদিকে ফান-পাশ থেকেও রাখতে পারতেছিল না। আমার দাদাভাই বলল যে, "একটা তরকারি রান্না করে তুমি উঠে পড়ো।" এই তো একটা তরকারি রান্না করে উঠে পড়েছি। তারপরে ওদের পেছনে, পেছনেই তো ঘুরে বেড়ালাম অনেকক্ষণ ভরে। পিছন, পিছন থেকেও আজকে তার ধলা দাদিদের বাসায় গিয়ে চুলার আগুনে থেকে ফারহানের হাতটা আবার পুড়ে গিয়েছে। সব দিক থেকে বিপদ, এদের ২ ভাই বোনকে নিয়ে আমার কি যে অবস্থা! আমি এদেরকে চোখের আড়াল করতেই পারি না। চোখের আড়াল করলেই তারা ২ ভাই বোন যেকোনো একটা না একটা অকাম করবে। আবার দৌড়ে তারা ২ ভাই বোন আবার রাস্তায় চলে গিয়েছিল। রাস্তায় গিয়ে দেখি ফারিস্তা হামাগুড়ি দিচ্ছে ছোটবেলার মতন। ফারহান তার পিঠের উপরে ঘোড়ায় চড়েছে। আমি দৌড়ে গিয়েছিলাম। ফারহান ফারিস্তার দুষ্টুমির ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর ফারহান ফারিস্তার দুষ্টুমির নেক্সট কোনো ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।